আমাদের বাংলাদেশে আমরা যখন দেখি রবিউল আউয়াল মাসের চাঁদ আকাশে ওঠে, তখন একদল নবী প্রেমিক উৎপল্ল হয়ে ওঠে। রোডে গাডে, তারপরে মাজারে, বিভিন্ন জায়গায় গরম করে রাখে একটা মাস, এবং তারা নাম দেয় আশিকে রাসূল হিসাবে। তারা জানেও না যে আশিকে রাসূল কাদেরকে বলে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখছেন সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। চলছে পবিত্র মাহে রবিউল আউয়াল, পেয়ারি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মৃত্যুর মাস। প্রশ্ন হলো, রবিউল আউয়াল আসলেই কি আমরা আমাদের নবীকে স্মরণ করব, আমাদের নবীকে ভালোবাসব, নাকি জীবনের সবটুকু সময়ই নবীকে ভালোবাসা দরকার? আজকের এই ভিডিও যারা দেখছেন, আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি শুনলে আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী হলো আমার জানের চেয়েও আমার কাছে প্রিয় হতে হবে। যদি আমি মোমেন হই, আমি যদি ঈমানওয়ালা হই, তাহলে আল্লাহ পাক বলছেন যে একজন ঈমানদারের কাছে, একজন মোমেনের কাছে তার জানের চেয়েও প্রিয় হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের বাংলাদেশে আমরা যখন দেখি রবিউল আউয়াল মাসের চাঁদ আকাশে ওঠে, তখন একদল নবী প্রেমিক উৎপল্ল হয়ে ওঠে। রোডে গাডে, তারপরে মাজারে, বিভিন্ন জায়গায় গরম করে রাখে একটা মাস, এবং তারা নাম দেয় আশিকে রাসূল হিসাবে। তারা জানেও না যে আশিকে রাসূল কাদেরকে বলে। আশিকে রাসূলের পরিচয় তো হলো, আল্লাহ পাক যেভাবে বলেছেন, আশিকে রাসূলের পরিচয় হলো যার কাছে জীবনের পুরাটা সময়ই তার নবী সবচেয়ে বড় বেশি প্রিয় থাকবে। সেটা রবিউল আউয়াল মাস আসলে কেন? এজন্য আমাদের ভালোবাসা নবীজির সাথে থাকবে। প্রতিদিন প্রতিটা মুহূর্ত নবীজির সাথে ভালোবাসা করতে হবে, আমাদের সম্পর্ক গড়ে তুলতে হবে আমাদের। পেয়ারে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা মাহে রবিউল আউয়াল আসলে যেইভাবে আমরা করি আর শুনি, উচিত আমাদের সারাটা জীবন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আলোচনা করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শোনা। কারণ তিনার চেয়ে আমাদের কাছে প্রিয় আর কেউ নাই, কেউ হতেও পারে না একজন মুমিনের কাছে। একজন মুমিনের প্রিয় বান্ধব, প্রিয় বন্ধু হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য তার আলোচনাই থাকবে, তিনার আলোচনাই থাকবে আমাদের জবানে সবসময়ই। তিনার অনুসরণ, তিনার অনুকরণ থাকবে আমাদের প্রত্যেকটা কাজে, প্রতিটা মুহূর্তে। তিনি আমাদের অনুপ্রেরণা, তিনাকেই আমরা সামনে রেখে আমাদের কাজকর্মগুলি গোছাবার চেষ্টা করব। আর তিনার জিকির আমরা এজন্যই তো করব, কারণ তিনাকে সবচেয়ে বড় বেশি ভালোবাসি। আর মান আহাব্বা শাইয়ান আকসিরা যিকরাহু, যে কাউকে ভালোবাসে বা কোনো বস্তুকে ভালোবাসে, তখন তার জিকিরই বেশি করে থাকে। এজন্য শুধুমাত্র মাহে রবিউল আউয়াল এলেই নবীজিকে ভালোবাসা দিব আর বাকি সময়ে ভালোবাসা দিব না, এটা কোনো মুমিনের কাজ হতে পারে না। রবিউল আউয়াল আসলে এমনকি এক শ্রেণীর মানুষ রাসূলের জন্ম পালনের জন্য স্বাভাবিক আমাদের ছেলে মেয়েদের, আমাদের নিজেদের জন্ম, অর্থাৎ আমাদের এই জন্মদিন যেভাবে আমরা উদযাপন করি, এ সময়ে দেখা যাচ্ছে একদল নবী প্রেমিক, তারা দাবি করে নবী প্রেমিক, তারা দাবি করে আশিকে রাসূল। সেই দাবি নিয়ে তারা নবীর জন্মদিন পর্যন্ত পালন করে, নবীজির জন্মদিনকে উপলক্ষে বড় কেক বানায়, কাটে। এটা নবীজির সাথে তামাশার প্রহসন করা ছাড়া আর কিছুই নয়। নবীজি জীবনে তিনার জন্মদিন পালন করেন নাই, সাহাবায়ে কেরামরা পালন করেন নাই, আমরা কেন পালন করতে যাব? নবীজি যেটা আমাদেরকে বলেছেন সেটা হলো অনুসরণ করা, নবীজিকে অনুসরণ করা, নবীজির আদর্শকে ফলো করা। এজন্য এই মাহে রবিউল আউয়াল আমি মনে করি আমাদের চেতনাকে জাগ্রত করে যায়, আমাদের ঈমানকে মজবুত করে যায়, নবী প্রেম ভালোবাসাকে আরও উতলে দেয় এই মাসে। এটা ঠিক আছে, কিন্তু এটাকে ধরে রাখতে হবে বাকি 11টা মাস। তার মানে বৎসরের প্রতিটা মাস, প্রতিটা দিন, প্রতিটা রাত্র হবে নবী প্রেমে উৎপল্ল হয়ে নিজের জীবনকে উৎসর্গ করা। আর যদি সত্যিকার অর্থে নবীর প্রেমে উৎপল্ল হয়ে, নবীকে ভালোবেসে, নবীর আদর্শকে সামনে রেখে নিজের যতটুকু জীবন আল্লাহ পাক দিয়েছেন সেই জীবনটুকু যদি আমরা দুনিয়ায়
খাটিয়ে যেতে পারি, আখেরাতের অনন্ত অসীম যেই জিন্দিগি আমাদের সামনে অপেক্ষা করছে, আমরা কিন্তু তখন সেই নবীজির সাথেই আল্লাহ পাকের জান্নাতে থাকব। এজন্য নবীজিকে বেশি বেশি করে ভালোবাসতে থাকি। কারণ হচ্ছে আল্লাহ রাসূল এ কথাও বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। আমাদের ভালোবাসা হোক নবীজির প্রতি, আমাদের ভালোবাসা হোক নবীজির প্রতি, আমাদের আদর্শ যেন আমরা নবীজির আদর্শে আদর্শিত হতে পারি। আমরা যেন সর্বক্ষেত্রে নবীজির আদর্শকে ফলো করে বাকি জীবনটা যেন খাটিয়ে যেতে পারি। রবিউল আউয়ালই নয়, বরং বৎসরের প্রতিটা মাস, প্রতিটা দিন, প্রতিটা রাত্র হবে নবী প্রেমের এক সময় আমাদের কাছে। সবসময়ই নবীর প্রতি আমাদের থাকবে প্রেম এবং ভালোবাসা। আল্লাহ তাআলা বলছেন, যদি হাবিব আপনি বলে দেন আমি আল্লাহর সাথে যদি কেউ ভালোবাসা স্থাপন করতে চায়, তাহলে তারা আপনাকে আগে ভালোবাসুক। আর আপনাকে যদি ভালোবাসে তাহলে আমি আল্লাহর সাথে ভালোবাসাও হয়ে যাবে। আর আমি আল্লাহর সাথে যখন ভালোবাসা হয়ে যাবে, তখন আপনার উম্মতের কোনো গুনাহ আমি বাকি রাখবো না, তাদের গুনাহ খাতাগুলিকেও মাফ করে দিব। আর আমরা জানি গুনাহ যদি আমাদের মাফ হয়, আমরা যদি গুনাহ থেকে নিজেকে মুক্তি করায় নিতে পারি, তাহলে আমাদের ঠিকানা হবে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন, এজন্যই আমাদের জন্য জান্নাত বানিয়েছেন। আমরা যেন নবীর বিরুদ্ধে চলে নবীজির আদর্শকে এটা শুধুমাত্র কিছু সময়ের জন্য লালন করে আমরা যেন আল্লাহ তাআলার সেই জান্নাত থেকে বঞ্চিত না হই, বরং আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রেম এবং ভালোবাসা যেন হর হামেশা আমাদের দিলে থাকে। আল্লাহ তাআলা যেন এমন দিলের মালিক আমাদেরকে বানায় দেন, সেই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে হয়তোবা অন্য কোনো সময়ে অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।